আমরা হচ্ছে গিয়ে এসইওর ফার্স্টে ক্লাস শুরু করছিলাম। আজকে আমরা পড়ব হচ্ছে এসইও কি, এসইও কাকে বলে, এসইও কত প্রকার, এসইও কি, এগুলো সম্পর্কে আমরা একটা ডিটেলস আজকে জানব। তো প্রথমে আসে আমরা গত ক্লাসে আমাদের এই পর্যন্ত হয়েছিল, এই যে সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে এই পর্যন্ত করেছিলাম। আজকে আমরা শুরু করব হোয়াট ইজ এসইও, মানে এসইও কাকে বলে। ঠিক আছে, তো কি বলছে, search engine optimization or SEO is the practice of increasing the number and quality of visitor to a website by improving ranking in the algorithm search engine result। অর্থাৎ কি বলছে যে SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হলো এরকম একটা প্র্যাকটিস যেটার হলো গিয়ে নাম্বার এবং কোয়ালিটি অফ ভিজিটর, অর্থাৎ নাম্বার এবং সংখ্যার দিক থেকে ভিজিটরকে ইমপ্রুভিং করে র্যাঙ্কিংয়ে, যেটা হচ্ছে অ্যালগোরিদম, যেই অ্যালগোরিদমের সাহায্যে গুগলের সার্চ ইঞ্জিন কাজ করে। অর্থাৎ গুগলের সার্চ ইঞ্জিনের ভিতরে আমাদের এই এসইওটা করলে আমাদের সার্ভিস বা আমাদের ওয়েবসাইটের কি করে, আমাদের যে র্যাঙ্ক আছে এই র্যাঙ্কিংটা সে ডেভেলপ করে। ইন শর্ট, এসইও ইজ দ্য প্রসেসিং টু মেকিং ইউর ওয়েবসাইট অর পেজ বেটার ফর দ্য সার্চ ইঞ্জিন সো দ্যাট আই ক্যান র্যাঙ্ক হায়ার। অর্থাৎ একদম সংক্ষিপ্তভাবে যদি বলতে যাই, ওইটা হলো আমার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটাকে উন্নত করা, কোথায়, সার্চ ইঞ্জিনের ভিতরে। আমার পেজটাকে ডেভেলপ করা, উন্নত করা হচ্ছে কোথায়, সার্চ ইঞ্জিনের ভিতরে। তো এসইওটা কয় প্রকার, টাইপ অফ এসইও, এসইওটা হলো 3 প্রকার, একটা হলো অন পেজ এসইও, একটা হলো অফ পেজ এসইও, আর একটা হলো টেকনিক্যাল এসইও। বুঝা গেল? তো এইবার আসেন আমরা অন পেজ এসইওতে চলে যাই। এই হলো অন পেজ এসইও। অন পেজ এসইও, on page SEO refer to optimize the part of your website you can control like content, HTML, title of page, URL etc. অর্থাৎ বলছে কি, অন পেজ SEO হচ্ছে এরকম একটা অপটিমাইজেশন যেটা হচ্ছে কি করে, আমার যে ওয়েবসাইট আছে এই আমার ওয়েবসাইটের কি করে, কন্ট্রোল করে। কি কি, কন্টেন্ট, কন্টেন্ট মানে কি, লেখালেখি। অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইটে আমি একটু ভিজিট করে ঢুকে যাই। এই যে আমাদের course.ict যে ওয়েবসাইট আছে, এই যে আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের ভিতরে আমার এরকম কি আছে, যে কন্টেন্ট আছে, এই লেখাগুলোকে কি বলে, কন্টেন্ট আছে। এই কন্টেন্টগুলো, এই যে এই কন্টেন্ট আছে, এই যে কন্টেন্ট আছে, এই কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলোকে কি করে, এই কন্টেন্টগুলো হচ্ছে যে এসইও করে, এটা হলো অন পেজ এসইও। অর্থাৎ আমার এই কন্টেন্টগুলো কি হইতে হবে, কন্টেন্টগুলো ছোট হইতে হবে, পপুলার হইতে হবে, অনেক ইজি ওয়ার্ড হইতে হবে। তো এইরকম যেই ইয়াগুলো আছে এইগুলাকে, অর্থাৎ আমার নিজস্ব যে পেজ আছে, আমার নিজের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের যে এসইও আমি করব এটাকে বলে হচ্ছে অন পেজ এসইও। এর ভিতরে কি কি কাজ করতে হয়, অপটিমাইজিং HTML ফাইল, অর্থাৎ আমার যে ওয়েবসাইট আছে, এই যে আমি ওয়েবসাইট বানাইছি, এটা মাউসের রাইট বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্সে চলে যাই। এই যে ভিউ পেজ সোর্স, এই যে আমার এখানে দেখবেন অনেক ধরনের কোড আছে, এগুলাকে বলে কোড। এগুলো হচ্ছে HTML কোড। এই যে কোডগুলো দেখতেছেন এগুলো হলো কি, HTML কোড। এই HTML কোডগুলোকে সে হচ্ছে কি করে, অপটিমাইজ করে কিসে, এই অন পেজ এসইওর ভিতরে। তারপর হচ্ছে কন্টেন্ট অপটিমাইজ, কন্টেন্ট মানে লেখালেখি। আমার যে এখানে যে লেখালেখি আছে, এই যে লেখালেখি আছে, এই লেখালেখিগুলোকে কি করে, এই লেখালেখিগুলোকে হচ্ছে অপটিমাইজ করে। দেখবেন অনেক সময় আমরা গুগলে লিখে দিলে গুগল কি করে, আমাদের সামনে এনে অনেক কিছু দেখায় না। এই যে এখানে ধরেন লিখলাম আর্টিকেল, ডেসক্রিপশন অ্যাবাউট কম্পিউটার মাউস। এবার যদি এন্টার দেই, এই দেখেন কম্পিউটার মাউস সম্পর্কে সে একটা কি দিছে, একটা ডেসক্রিপশন দিছে। তো আমার যে এই যে বললাম যে এই যে পেজের এই যে আমি এখানে দিলাম, দেখেন এই যে একটা মাউস সম্পর্কে আমি লিখছি, এটা ও কি করছে, কোনো কিছু আইনা দিছে না, এটা কোত্থেকে আইনা দিছে, এটা কিন্তু আইনা দিছে কি, যে কোনো একটা ওয়েবসাইট থেকে। কোন ওয়েবসাইট, এই যে ও আপনাকে রেফারেন্স দেখাইছে। অর্থাৎ এইরকম কোনো কিছু আমি লিখবো যাতে আমার ওয়েবসাইটে এরকম এখানে কোনো কিছু দিলে সেজন্য আমার এখানে শো করে। তো এইগুলাই হচ্ছে কি আমাদেরকে কি করতে হবে, এই কন্টেন্ট অপটিমাইজ করতে হবে। তারপরে কিওয়ার্ড রিচ কন্টেন্ট, অর্থাৎ প্রচুর পরিমাণে কি করতে হবে,
এই যে লোকজন কিওয়ার্ড লিখে সার্চ দিলে যেন আমার ওয়েবসাইটে আসে, এর জন্য আমাকে প্রচুর পরিমাণে কি করতে হবে, কন্টেন্ট লিখতে হবে এবং কন্টেন্ট এই কিওয়ার্ড অনুযায়ী আমাকে লিখতে হবে। আবল তাবল লেখা বা যে কোনো লেখা লিখলে আমার কোনো ফায়দা নাই। যে সকল কিওয়ার্ড দিয়ে লোকজন সার্চ দেয়, সার্চ দিয়ে যারা খুঁজে ওই রকম কিওয়ার্ডকে টার্গেট করে আমাকে কি করতে হবে, লিখতে হবে। আচ্ছা, অপটিমাইজেশন ইউআরএল। অপটিমাইজেশন ইউআরএল মানে হলো, ধরেন আপনি এখানে একটা ওয়েবসাইটে আছেন, এখন আপনি করলেন কি এখান থেকে আরেকটা ওয়েবসাইটে গেলেন, দেখেন এটা কিন্তু ছোট্ট একটা কি আসছে, শুধু ফন্ট স্ল্যাশ দিয়ে একটা কোর্সেজ আসছে। তো এরকম যে ছোট ছোট ইউআরএল হয় এইগুলাকে বলে অপটিমাইজ ইউআরএল। আর যেগুলো একটু বড় হয়, যেমন দেখেন এই যে এখানে আমি যদি ক্লিক করি দেখবেন এই যে দেখেন এখানে কত বড় একটা লিঙ্ক। তো এই লিঙ্কগুলো এরকম কি করব, আমার যত সম্ভব আমরা কি করব, এই যে ছোট রাখার চেষ্টা করব। তো এই ছোট রাখার চেষ্টাটাকেই বলে হচ্ছে কি আপনার ইউআরএল অপটিমাইজেশন করা। তারপরে ইমেজ অপটিমাইজেশন। ইমেজ অপটিমাইজ মানে হলো আমার ওয়েবসাইটে আমি যে ইমেজগুলো ব্যবহার করতেছি, যে ইমেজগুলো, এই ইমেজগুলোকে অপটিমাইজ করতে হবে। অর্থাৎ ইমেজগুলোও আমাকে কি করতে হবে, যখন আমরা কোনো ইমেজ সেভ করব তখন আমার যেই রিলেটেড ওই রিলেটেড ইমেজ আমাকে কি করতে হবে, নিতে হবে। ঠিক আছে, তো এইগুলাকে বলে হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। এরপর টেকনিক্যাল অ্যাসপেক্ট অফ ওয়েবসাইট। টেকনিক্যাল অ্যাসপেক্ট হলো যখন আপনি কোনো কিছু লিখতেছেন, এই যে এখানে যখন আপনি লিখলেন www. এবার এখানে কিছু লিখতেছি, লিখে আমরা কি করতেছি, ইন্টার দিতেছি। অনেক সময় দেখবেন ইন্টার দেওয়ার পরে একটা ওয়েবসাইট খালি ঘুরতেই থাকে, অনেকক্ষণ পরে ওয়েবসাইটটা আসে। তো এইগুলোর হলো যে কি, এইগুলো হলো টেকনিক্যালি ঝামেলা আছে। অর্থাৎ যে জায়গা থেকে ও হোস্টিং নিচ্ছে ভালো জায়গা থেকে হোস্টিং নেয় নাই, যার কারণে হচ্ছে কি আপনি এখন ঢুকছেন একটা ওয়েবসাইট, এখানে কিছু লিখলেন, লিখার পর আপনার যদি 3 মিনিট ওই ওয়েবসাইটের জন্য ওয়েট করতে হয়, তাহলে কি মানুষ আপনার ওয়েবসাইটের জন্য বসে থাকবে? বসে থাকবে। তো তখন আমাকে কি করতে হবে, এরকম আমার স্পিডটা ভালো হইতে হবে। তো এইগুলা হলো কি আমাদের অন পেজ এসইও, অর্থাৎ আমাদের পেজের এসইও, আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের এসইও। ঠিক আছে, এরপরে হচ্ছে কি আমাদের অফ পেজ এসইও। তারপর আমাদের কি অফ পেজ এসইও। অফ পেজ এসইও কি, অফ পেজ এসইও ফোকাস অন দ্য র্যাঙ্কিং ফ্যাক্টর দ্যাট occur outside of your website like brand mention and backlink। অর্থাৎ বলছে কি অফ পেজ ওয়েবসাইট হলো এরকম একটা ওয়েবসাইট বা এরকম একটা এসইও যেটা হচ্ছে কি আমার ওয়েবসাইটের বাইরে কাজ করে, যেমন ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা। অর্থাৎ আমি যদি এখানে গুগলে যদি লিখি নাসা আইসিটি লিখে এবারে যে এই ইন্টার দিলাম, এখন দেখেন এই যে আমার এটা হলো মেন ওয়েবসাইট। এই ওয়েবসাইটের পরে দেখেন এটা আমার ফেসবুক ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল। এইবার আসেন এই যে কি omnior.io, এটাতে কি আমি কিছু লিখছি, এই যে দেখেন এখানে একটা অন্য আরেকটা সাইট, কিন্তু এই সাইটের ভিতরে কি করছে আমার সাইটের ইনফরমেশন কিন্তু নিচে। তাহলে আবার একটু নিচে নামবেন, আরো অন্য পেজে যান, গেলে আরো দেখতে পাবেন। এই যে দেখেন ফিনিশটা তো আমাদের এই যে tire.org, দেখেন এই সাইডেও কি আছে, আমার একটা ব্যাকলিঙ্ক আছে। অর্থাৎ এই ওয়েবসাইটের ভিতরে আমার ওয়েবসাইটের ইনফরমেশন আছে। ঠিক আছে, এই যে ictnews.org, এটার ভিতরেও দেখেন আমার ওয়েবসাইটের ইনফরমেশন আছে। তো এইরকম আপনার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট রাইখা আপনি যখন অন্য কোনো ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের ইনফরমেশনগুলো দেখাবে, তো ওই এসইও গুলাকে বলে হচ্ছে আপনার অফ পেজ এসইও। বুঝে গেল? এক কথা হলো আমার যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের ভিতরে আমি যে এসইও করবো এটা হলো অন পেজ এসইও, আর আমার ওয়েবসাইট বাদে আমি আদার্স অন্য কারোর জন্য যে এসইও করবো এটা হলো অফ পেজ এসইও। খুব সোজা সবটা ইয়া। তো এটার ভিতরে কি কি আছে, প্রথমে আমাদের ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হয়, ডোমেন অথরাইজেশন করতে হয়। ডোমেন অথরাইজেশন মানে হলো এই ডোমেনটা কার নাম, এটা দেখতে চাইলে আপনি কি করবেন, আপনি এখানে hois.com এ যাবেন, hois.com এ যাবেন। এই hois.com এ এটা একটা ওয়েবসাইট, hois.com এ যাবেন, যাওয়ার পরেই hois-এ যাবেন। এইবার আপনি কি করবেন, ওই ওয়েবসাইটটার নাম লিখবেন। এই যে দেখেন ইন্টার দিলাম, লিখলেন, এবার সার্চ দেই, দেখবেন এখানে দেখাবে। এই দেখেন এই হচ্ছে গিয়ে ওয়েবসাইট। ঠিক আছে, কবে রেজিস্ট্রেশন হয়েছে, ঠিক আছে, কখন রেজিস্ট্রেশন এক্সপায়ার হবে কখন, এগুলো সব এখানে দেখা যাচ্ছে। একটু নিচের দিকে নামেন,
দেখবেন এটার মালিক টালিককে এইগুলা এখানে সব এভরিথিং হচ্ছে কি করবে, শো করবে। নাম টাম সব কথা এখানে এরকম নাম টাম কি করবে, সব শো করবে। তো তখন আপনি বুঝবেন যে এটা আপনার ওয়েবসাইটটা কি আছে, আপনার নামে আছে, অথরাইজেশন আপনার নামে আছে। ঠিক আছে, তো এইগুলাও আমরা হচ্ছে কি এখান থেকে আমরা দেখতে পারি। ঠিক আছে, এগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এটা ইয়াতে দিছি তো এর জন্য আর দেখাচ্ছে না। ওই যে গোড্যাডি আমার এটা লিস্টিং করছে, এই লিস্টিং এর কারণে ও দেখাচ্ছে না। কারণ হলো কি, এটা হলো গোড্যাডি মানে একটা ওয়েবসাইট যারা ই করে, তারা যারা ওয়েবসাইট ডোমেন হোস্টিং সেল করে তাদের নাম। তো তারা হচ্ছে গিয়ে সব ডোমেনগুলোরে কি করে, ইনলিস্টেড করে। করে যদি কেউ মনে করেন এখন নাসা আইসিটি কিনতে চায়, nasaict.com ওয়েবসাইটটা কিনতে চায়, তাহলে কি করবে, আমার তো এটা নেওয়া, এটা তার আমি ছাড়বো না। তো তখন ওরা করে কি, মানে দেখায় যে ভাই আপনার ডোমেনটা সেল করেন $1000 হবে। মানে $1000 যখন আপনার একটা ডোমেনের অফার করবো, আপনি না সেল করতে পারবেন। তো এই কারণে ওরা কি করে, এই নামটা অনেক সময় অরিজিনাল যে নাম আছে এটা দেখায় না। ঠিক আছে, এর জন্য এখানে দেখাচ্ছে না। তো দেখাবে, সাধারণত দেখায় এই ওয়েবসাইটটা কার নামে আছে, কি কার আছে, এগুলো সব কিছু সে এখানে hois.com এ গেলেই দেখায়। আচ্ছা, তো আমরা কি করব, আমরা এরকম আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইটে যখন পাস করব, এগুলা হচ্ছে গিয়ে ডোমেন অথরাইজেশনে যাবে। এরপরে সোশ্যাল লিঙ্ক মানে হলো কি, যে সোশ্যাল যে সাইটগুলো আছে ওই সাইটগুলোতে আপনার লিঙ্ক করবেন। এরপরে কিছু ফোরাম আছে, এই ফোরামগুলোতে কি করবো, আমরা আমাদের ওয়েবসাইট সম্পর্কে সাবমিশন দিব। তো এইগুলো সবই আমরা প্র্যাকটিক্যাল দেখব। আপাতত আজকে এখন বুঝে রাখেন যে এগুলো হচ্ছে কি হয়। এবার আসেন টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওর ভিতরে আমাদের কি কি দেখতে হবে, আমাদের ওয়েবসাইটের স্পিড দেখতে হবে। যে আমরা একটা ওয়েবসাইট দিলাম, কতক্ষণ ঘুরতেছে, অনেকক্ষণ বেশি ঘুরলে আমার বলতে হবে যে এই ওয়েবসাইট বেশি সময় নিচ্ছে। তো এটা আমাদেরকে ঠিক করতে হবে। ওয়েবসাইটের স্ট্রাকচার ঠিক করতে হবে, যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে ওয়েবসাইট ইজি সিম্পল রাখার জন্য। যত বেশি সিম্পল রাখবো তত বেশি কিন্তু ওয়েবসাইটের লোক ঢুকবে বেশি। তো এই ওয়েবসাইটের পেজের ডিজাইনটাও আমরা কি করব, সিম্পল রাখবো। সাইট ম্যাপ হলো কি, সাইট ম্যাপ হলো গুগলের একটা সার্ভিস, যেটা আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটা সাইট ম্যাপ ক্রিয়েট করে আমরা এই ওয়েবসাইটের সাইট ম্যাপটা কি করব, গুগলে সাবমিট করব। ঠিক আছে, তারপরে রিডিরেক্ট পেজ কি, মনে করেন আপনি এখন এই জায়গায় আছেন, প্রথম পেজে আছেন, এই যে প্রথম পেজে আছেন। এখন আপনি করলেন কি, আপনি কোর্স পেজে যাইতে চান, এখানে ক্লিক করলে দেখেন আপনাকে কোর্স পেজে নিয়ে গেল। তো এই যে এক পেজ থেকে আরেক পেজে গেল, এগুলাকে বলে রিডিরেক্ট। তো এখন আপনার যাতে এরকম হয় যে আপনাকে খুঁজতে যাতে ইজিলি এক পেজ থেকে আরেক পেজে যাওয়া যায়, তখন আমরা এই পেজগুলোকে, রিডিরেক্ট পেজগুলো আমরা ঠিক রাখবো। এরপর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি কি, এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আমি দেখতেছি কি দিয়ে, ওয়েবসাইটে পিসিতে। এখন আমি যদি মোবাইলে দেখি তাহলে কিরকম দেখাবে। তো এটা দেখতে গেলে কি করবেন, এই দাগে ক্লিক করবেন, করে আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে রেসপন্সিভ। এই যে মোর টুলসে যান, মোর টুলসে গেলেই পাবেন এখান থেকে এই যে রেসপন্সিভ ডিজাইন মোড ক্লিক করেন। এই দেখেন একটু চেঞ্জ দেখছেন, এটা হলো কি, এটাতে যদি কেউ ট্যাবে দেখে তাহলে এরকম দেখবে। এই যে এইখান থেকে দেখেন ডিভাইসগুলো দেখাবে ও একটা করে, এই যে আইপ্যাডে বা ট্যাবে দেখলে এরকম দেখাবে। এবার যদি মোবাইলে দেখি, কোন মোবাইলে দেখবো, এখান থেকে যদি আমরা মোবাইল চুজ করি, দেখবেন এটা আরো ছোট হয়ে যাবে, ছোট হয়ে গেছে। এবং দেখেন এটার সাথে সাথে কিন্তু কি হচ্ছে, সাইডের কিছু চেঞ্জ হচ্ছে। অর্থাৎ যখন এটা বড় হয়ে যাচ্ছে তখন এটা কি বড় দেখাচ্ছে, আবার যখন এটা ছোট হয়ে যাচ্ছে তখন এটা কি দেখাচ্ছে, ছোট দেখাচ্ছে। তো এইরকম আপনার মোবাইলের স্ক্রিন বড় হইলে এটা বড় ওই অনুযায়ী অ্যাডজাস্ট হবে, আবার মোবাইলের স্ক্রিন ছোট হইলেও কি হবে, ওই অনুযায়ী অ্যাডজাস্ট হবে। তো এইটাকে বলে হচ্ছে রেসপন্সিভ বা মোবাইল ফ্রেন্ডলি। তো এরকম মোবাইল ফ্রেন্ডলি হইতে হবে আপনার ওয়েবসাইট। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে যখন আমরা এই গুগলে কোনো কিছু লিখতেছি, এই যে গুগলে যখন আমরা এখানে কোনো কিছু লিখলাম, তখন ও আমাকে কি করতেছে, এখানে দেখাচ্ছে না, দেখানোর পরে আমি কি বলছি যে এখানে ও একটা কুয়েল ক্রিয়েট করতেছে। ওই কুয়েলে করে কি কিছু কোড পড়ে, ওই কোড যদি থাকে আপনার, মানে ওই রবটে পড়ার মতো যদি কিছু কোড আমি আমার ওয়েবসাইটে রেখে দেই, তখন ও করবে কি, ওই আমার ওই ওয়েবসাইটের ওই লিঙ্কগুলো বা ওই কোডগুলো কি করতে পারবে, পড়তে পারবে। পড়ার ফলে ও আমাকে কি করবে, এরকম প্রথম দিকে নিয়ে আসবে। তো এইরকম এই পড়ার জন্য ওর যে কোডগুলো আছে
এইটাকে বলে robotics.txt। এটা আমাকে ক্রিয়েট করতে হবে এবং এটা আমাদের হোস্টিং এর সাইডে উঠায় দিতে হবে যাতে গুগলের এটা কি করতে পারে, এটা ও করতে পারে। ঠিক আছে জি, বাইনারি কোড ইউজ করে না, বাইনারি কোড, হ্যাঁ মানে পিসিতে বাইনারি কোড সাপোর্ট করে না, হ্যাঁ এইগুলোর কথা বলতেছো। এই তো লিংক, এগুলো হলো HTML কোড, ওয়েবের কোড, HTML, PHP কোড, MySQL কোড। ঠিক আছে এইগুলো। আচ্ছা এবার আসেন SEO। তো আমরা বললাম 3 টাইপের, একটা হলো ব্যাক হোয়াইট হ্যাট কি বললাম, অন পেজ SEO, অফ পেজ SEO, আর হচ্ছে টেকনিক্যাল SEO। আবার SEOটা হচ্ছে 2টা সিস্টেম আছে SEO। তো এটার সিস্টেমটা হলো একটা হলো হোয়াইট হ্যাট সিস্টেম আর একটা হলো ব্ল্যাক হেড সিস্টেম, আর দুটা মিলায় যেটা করে এটাকে বলে হচ্ছে আপনার এই টেকনিক্যাল SEO। ঠিক আছে। আচ্ছা হোয়াইট কি, আমরা জানি যে কোনো কাজ যদি আপনি করতে যান, কিছু কাজের কিন্তু কি আছে, প্রত্যেকটা কাজেরই কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তাই না? যে কাজে আমরা করতে যাই না কেন আমাদের প্রত্যেকটা কাজেরই একটা কি আছে, স্ট্যান্ডার্ড রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তো যখন আমরা কোনো একটা কাজের রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে আমরা SEO করবো, অর্থাৎ SEOরও কি আছে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তো যখন আমরা কোনো SEO রুলস অ্যান্ড রেগুলেশন মেনে কাজ করব তখন এটাকে বলে হোয়াইট হ্যাট SEO। আর যখন আমরা রুলস আছে কিন্তু এই রুলসটাকে আমরা কি করলাম, ব্রেকডাউন করলাম, তো তখন এটাকে বলে হচ্ছে ব্ল্যাক হ্যাট SEO। আর দুটো মিলায় যখন আমরা করব এটাকে বলে হচ্ছে গ্রে হ্যাট SEO। ঠিক আছে। তো এই যে দেখেন, এই যে বলছে হোয়াইট হ্যাট SEO ইনক্লুডিং অপটিমাইজ ইউর ওয়েবসাইট ফ্লোয়িং দ্য রেস্ট্রিকশন ইমপ্রুভস দ্য সার্চ। অর্থাৎ সার্চের অনুযায়ী আমরা যে SEO গুলো করি এটাকে বলে হচ্ছে হোয়াইট হ্যাট SEO। যেমন কন্টেন্ট অপটিমাইজ করতে হবে, কোয়ালিটিফুল লেখা লিখতে হবে, রিলেভেন্ট লেখা লিখতে হবে, রিলেভেন্ট ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে, সাইড ম্যাপ থাকতে হবে, টেকনিক্যাল শব্দগুলো বা টেকনিক্যাল ওয়ার্ডগুলো আমাদের ঠিক রাখতে হবে। তো এইগুলো হলো রুলস। এই রুলস অনুযায়ী মেনটেন করে আমি যে SEO করবো এটাকে বলে হচ্ছে আপনার হোয়াইট হ্যাট SEO। আর যখন আমরা ব্ল্যাক হ্যাট SEO ইনক্লুডিং আনইথিক্যাল টেকনিক, অর্থাৎ যেই টেকনিকগুলো ইথিক্যাল না আনইথিক্যাল, ওই টেকনিকগুলোকে বা অ্যাপ্রোচ করে আমরা করবো, এইগুলাকে বলে হচ্ছে ব্ল্যাক হ্যাট SEO। যার ভিতরে আছে ডুপ্লিকেট কন্টেন্ট, মানে একই কন্টেন্ট বারবার লিখলাম, ক্লকিং মানে একটা লাইনের ভিতরে একই ওয়ার্ড বারবার লেখা, হিডেন টেক্সট, অর্থাৎ লেখা দেখাচ্ছি এক, ক্লিক করলে যাচ্ছে আরেক, তারপরে হিডেন লিঙ্ক দেখাচ্ছি এক জায়গায়, ক্লিক করলে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। তো এরপরে হচ্ছে লিঙ্ক স্প্যামিং, অর্থাৎ একটা ওয়েবসাইটের ভিতরেই এক জায়গায় যাওয়ার জন্য বারবার একই লিঙ্ক। তো এই লিঙ্কগুলো এইগুলাকে বলে হচ্ছে আপনার ব্ল্যাক হ্যাট SEO, যেগুলো আমাদের SEO রুলস রেগুলেশন বাহিনী। ঠিক আছে। এগুলো পাওয়া যায়, এগুলো করে। কারণ করলে কেন, মনে করেন এগুলো যদি আপনি করেন দেখা যাবে যে খুব দ্রুত আপনি আপনার ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসলেন। এখন সমস্যা আছে, গুগলের ফার্স্ট পেজে আপনি নিয়ে এলেন, এখন গুগল কি করে, গুগলের চোখ ফাঁকি দেওয়া মানে অনেক কঠিন একটা ব্যাপার সেটা। তো গুগল এগুলো কি করে, ও প্রতিনিয়ত চেকিং দেয়। চেকিং দিয়ে যদি বোঝে যে একটা ওয়েবসাইট আপনি এগুলো করে করে প্রথম পেজ আসছেন, আপনারা করবে কি, ওর যে লিস্ট আছে এই লিস্টের বাইরে পাঠাবে এবং আপনাকে একটা নোটিশ দিবে যে তুমি আনইথিক্যাল কাজ করছো, বলে তোমার এই লিস্ট আমাদের বাইরে পাঠা দিবে। ঠিক আছে। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, গুগল কি কি কারণে বাইরে পাঠায় এগুলো মেনটেন করতে হবে, অর্থাৎ এই ব্ল্যাক হ্যাট SEO আমাদের করা যাবে না। তারপরে হচ্ছে গ্রে হ্যাট SEO, 95% করলেন হলো হোয়াইট আর 5% করলেন ব্ল্যাক, এটুকু যায়, এটুকু করলে কিছু যায় আসে না। তো এইরকম এই SEO গুলাকে বলে হচ্ছে আপনার ব্ল্যাক হ্যাট SEO, সরি গ্রে হ্যাট SEO। আচ্ছা আজকে এই পর্যন্ত রাখবো। এরপর এই যে বললাম, তাহলে গুগলের যে কিছু রুলস দিছে যে তুমি এগুলা করো এগুলা করো না, তো এখন গুগলে তো ধরতে হবে কে কি করতেছে, তাই না? তো গুগলের এই যে আপনার ওয়েবসাইটে আপনি কি ইথিক্যাল কাজ করলেন না আনইথিক্যাল কাজ করলেন, এইগুলা গুগলে মোস্টলি ধরে হচ্ছে অ্যালগোরিদমের মাধ্যমে। অর্থাৎ আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি কি করতেছেন না করতেছেন, রুলসের বাইরে কাজ করতেছেন কিনা, এইগুলা হচ্ছে ও অ্যালগোরিদম, কিছু সিস্টেম আছে ওর, এই অ্যালগোরিদমের মাধ্যমে হচ্ছে আপনার এই ওয়েবসাইটের এটা ধরবে। তো কি বলছে অ্যালগোরিদম, গুগল অ্যালগোরিদম আর এ কমপ্লেক্স সিস্টেম, অর্থাৎ গুগলের অ্যালগোরিদমটা খুব কি একটা কঠিন সিস্টেম, যেটা হচ্ছে কি দ্যাট ইজ দ্য ইউজ অফ গুগল টু ডেলিভারি ওয়েব পেজ, যেটা গুগল কি করে ব্যবহার করে ডেলিভারি দেওয়ার জন্য কি ওয়েব পেজ, কি অনুযায়ী র্যাঙ্কিং বাই রিলেভেন্ট অন দ্য সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস, অর্থাৎ র্যাঙ্কিং অনুযায়ী এবং আপনার রিলেভেন্ট
অর্থাৎ আপনি যেই রিলেটেড সার্চ দিতেছেন ওই রিলেটেডই র্যাঙ্কিং অনুযায়ী আপনাকে যে ধরবে, এই ধরাটাকে বলে হচ্ছে গুগলের অ্যালগোরিদম। তো গুগলের খুব মোস্ট 5টা অ্যালগোরিদম আছে, গুগলের অ্যালগোরিদম আছে কয়েক হাজারের উপরে, তার ভিতরে গুগল এই 5টা অ্যালগোরিদম খুব স্ট্রিক্ট কাট ফলো করে। তো কি কি এগুলো হচ্ছে পান্ডা, পেঙ্গুইন, হামিংবার্ড, র্যাঙ্ক ব্রেন আর পেজ এক্সপিরিয়েন্স আপডেট। তো চলেন এগুলো সম্পর্কে একটু জেনে নেই। পান্ডা হলো গুগলে আনছে 2011 সালে, মার্কেটে আনছে 2011 সালে। কি এটা দিয়ে কি করে সে, এই অ্যালগোরিদমটা দিয়ে সে কি করে? এই অ্যালগোরিদম দিয়ে দেখেন, দ্য চেঞ্জ এম টু ল দ্য র্যাঙ্ক অফ ল কোয়ালিটি সাইট অ্যান্ড দ্য থিঙ্ক সাইট in particular content farming and return the high quality site never near the top search engine result। অর্থাৎ বলছে যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে খারাপ কোয়ালিটির যে ওয়েবসাইট আছে, এই খারাপ কোয়ালিটির ওয়েবসাইটগুলো বা লো কোয়ালিটির ওয়েবসাইটগুলোকে সে আইডেন্টিফাই করে হচ্ছে গুগল পান্ডার মাধ্যমে। ঠিক আছে, অর্থাৎ গুগল পান্ডা যে অ্যালগোরিদম আছে, এই অ্যালগোরিদমটা কি করে, এরকম এই www ওয়ার্ল্ড ওয়াইড সে ঘুরতে থাকে, ঘুরে 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 যে সকল ওয়েবসাইটের কি লো কোয়ালিটি সাইট পায়, এইগুলোকে সে আস্তে আস্তে কি করে সাইট করতে থাকে। তো এইটা ধরে হচ্ছে গুগল পান্ডার মাধ্যমে। এরপরে গুগল পেঙ্গুইন, এটা আসছে 2012 সালে। 12 সালে এটার মাধ্যমে কি করে, এটা দিয়ে হচ্ছে লো কোয়ালিটির যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা আছে ওইগুলাকে সে এটার মাধ্যমে সে ধরে। মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি কি করলেন, আপনার চেয়ে খারাপ একটা ওয়েবসাইটে পোস্ট করলেন, তাহলে এটা কোনো ফায়দা হইলো? তো এইরকম লো কোয়ালিটির যে লিঙ্কগুলো সে একজন মানুষ ক্রিয়েট করে, এইটা ধরে হচ্ছে গুগল এই পেঙ্গুইন অ্যালগোরিদমের মাধ্যমে। তারপর হলো হামিংবার্ড অ্যালগোরিদম ফোকাস অন দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাকচুয়াল মিনিং বিহাইন্ড এ সার্চ কোয়েরি রেদার দেন দ্য স্পেসিফিক টার্মস উইথ ইন। অর্থাৎ যখন আমরা এখানে কোনো কিছু লিখে সার্চ দিতেছি, তো এটা তো একটা অর্থ আছে, মিনিং অর্থ আছে। তো এই মিনিং অর্থ অনুযায়ী কি করে সে এটার ভিতরে ফোকাসিং করে। অর্থাৎ আমি যেই রিলেটেড ওয়েবসাইট বানাইলাম ওই রিলেটেড কন্টেন্ট আছে কিনা, এইগুলা সে ধরে হচ্ছে এই হামিংবার্ডের মাধ্যমে। এরপর হলো র্যাঙ্ক ব্রেন 2015 সালে বের করছে। এইটা হলো কি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা মেশিন লার্নিং। এই মেশিন লার্নিং এর মাধ্যমে এই অ্যালগোরিদমটা ধরে এবং এই অ্যালগোরিদমটাই গুগলের অনেক ভালো ভালো র্যাঙ্ক দেয় হচ্ছে এই অ্যালগোরিদমটার সাহায্যে। তারপরে হচ্ছে গিয়া পেজ এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনি একটা ওয়েবসাইটে গেলেন, ধরেন আপনি একটা ওয়েবসাইটে আসলেন, এই ওয়েবসাইটে আসলেন, এখন আসার পর এই ওয়েবসাইটটা আপনার, এটা একটু বাদ দিয়ে দিন, এই ওয়েবসাইটটা আপনার ভালো লাগলো না মন্দ লাগলো, যখন আপনি এই ওয়েবসাইটের ভিতরে অনেক সময় টাইম পাস করবেন, তখন গুগল বোঝে যে এই ওয়েবসাইটটা নিশ্চয়ই যে ভিজিট করছে তার জন্য খুবই উপকারী। তখন এইগুলাকে এই ওয়েবসাইট থেকে সে কি করবে, ওই ব্যবহার করে আবার যখন দ্বিতীয় দিন আবার ওয়েবসাইটে যাবে তখন সে কিন্তু এগুলাকে রিকমেন্ডেড করে যে তুমি এই সাইটে যাইতে পারো। অনেকটা দেখবেন ইউটিউবের ভিডিও দেখার মতো, আপনি যেই টাইপের ভিডিও লিখে সার্চ দিবেন দেখবেন কিছুক্ষণ পরে ওই টাইপের ভিডিওই আসতেছে। তো গুগল কি করে বোঝে, গুগল যখন দেখে যে আপনি একটা ওয়েবসাইট বা একটা ভিডিও আপনি দেখতেছেন, তখন মনে করে যে এই ভিডিওটা সে যখন অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখতেছে, তার মানে সে এই টাইপের রিলেটেড ভিডিওগুলা বা টেক্সটগুলোকে সে পছন্দ করে, তখন আপনার সামনে সেইগুলো আইনা দেয়। তো এইগুলো আনে কিভাবে, এইগুলি আনে হচ্ছে এই পেজ এক্সপিরিয়েন্স এই অ্যালগোরিদমের মাধ্যমে। ঠিক আছে, এরপরে আসেন এই ডুয়েল টাইম আর বাউন্স টাইম। দেখেন আপনি করলেন কি, গুগলে একটা সার্চ দিলেন, ধরেন নাসা আইসিটি লিখেই সার্চ দিলেন, সার্চ দেওয়ার পর আপনি কি করলেন, এই ওয়েবসাইটটাতে গেলেন, এটা চেঞ্জ হয়ে গেল না, গিয়ে একটা ওয়েবসাইটে গেলাম না, যাওয়ার পর আমি এখন ওয়েবসাইটে কি আসি না, এই যে একটা ওয়েবসাইট ভিজিট করার পর আবার ব্যাক করে গুগলে আসা পর্যন্ত যেই টাইমটা, এই টাইমটাকে বলে হচ্ছে ডুয়েল টাইম। বুঝা গেছে কথা? অর্থাৎ আমি যখন একটা ওয়েবসাইট গুগল থেকে সার্চ করে ভিজিট করলাম, ভিজিট করার পর এই সাইটটাতে আমি থাকলাম, ধরেন এখন আমি আছি ধরেন 10 সেকেন্ড হচ্ছে, এই 10 সেকেন্ড পরে আমি কি করলাম, ব্যাক করে চলে আসলাম। তো এই যে 10 সেকেন্ড গেলাম, এই 10 সেকেন্ডটাকেই বলে হচ্ছে আপনার কি, এই 10 সেকেন্ডটাকেই বলে হচ্ছে ডুয়েল টাইম। আর বাউন্সিং রেট কি, বাউন্সিং রেট হলো, দেখেন আপনি করলেন কি, এই ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পর কোনো কিছু করলেন না, চুপ করে বসে থাকলেন, চুপ করে আমরা কি করলাম, বসে থাকলাম, কোনো কিছু করলাম না, তারপরে কি করলাম, বের হয়ে চলে আসলাম, এইটাকে বলে হচ্ছে বাউন্সিং রেট। বুঝা গেল কথা? আচ্ছা, এইবার মনে করেন আপনি একটা কাজ পাইছেন,
আপনি একটা এসইওর কাজ পাইলেন, কারো কাছ থেকে একটা এসইওর কাজ আপনি কি করলেন, পাইলেন। এবার আমি দিলাম বা আপনি বিট করে নিলেন বা ফাইবারে নিলেন, যেভাবে হোক আপনি একটা এসইওর কাজ পাইছেন। এখন আপনি কিভাবে কাজ করবেন তার একটা রোড ম্যাপ লাগবে না, লাগবে কি না? বা আমার কাজের স্টেপগুলো তো আমাকে যার বায়ারের থাকবে তাকে আমার বলতে হবে যে আমি তোমার এই কাজগুলো এইভাবে এইভাবে করব। তো এই যে করব, আমি একটা ওয়েবসাইট পাওয়ার পর, এসইও একটা প্রজেক্ট পাওয়ার পর আমি কিভাবে কাজ করব। প্রথমত 1 নম্বর কাজ হলো আমাকে ওই বিজনেসটা, অর্থাৎ যেই রিলেটেড আমাকে ওয়েবসাইট দিবে, ওই ওয়েবসাইটটা কি রিলেটেড, ওই ওয়েবসাইটটার ব্যবসা কি বা ওয়েবসাইটটার কাজ কি, এটা আমাকে প্রথমে বুঝতে হবে। বুঝা গেল কথা? তারপরে বুঝতে হবে কারেন্ট ওয়েবসাইট পারফরমেন্স অ্যানালাইসিস, অর্থাৎ এই ওয়েবসাইটটা এখন যে বর্তমানে আছে এটা কি কন্ডিশনে আছে, এটা র্যাঙ্ক কত, এটার পেজের ভিউয়ার কত, এটা আমাকে বুঝতে হবে। তারপরে আমাকে আইসা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড কোনটা? কিওয়ার্ড হলো এই যে গুগলে আপনি একটা লিখলেন ডোমেইন, লিখে এন্টার দিলেন, এই যে একটা শব্দ লিখলেন না ডোমেইন, এইটা হলো কিওয়ার্ড। অর্থাৎ আপনাকে যে এই ওয়েবসাইটটা দিছে, এই ওয়েবসাইটটা কি দিয়ে লোকজন খুঁজে এইখানে পাবে, ওই ওয়ার্ডগুলোকে বলে হচ্ছে কিওয়ার্ড। ওই ওয়ার্ডগুলো আপনাকে কি করতে হবে, রিসার্চ করে 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 বের করতে হবে। বুঝে গেল? এরপরে আপনার কম্পিটিশন সাইট অ্যানালাইসিস করতে হবে। আপনি যে সার্ভিসটা প্রোভাইড করতেছেন এটা তো অন্য কেউ তো দিতেছে, এখন সে কি রকম দিতেছে এইগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে? এরপরে অন পেজ করতে হবে, তারপরে টেকনিক্যাল এসইও করতে হবে, তারপরে অফ পেজ করতে হবে। এখন অফ পেজ করতে করতে আপনি করলেন কি, একটা সাইটকে এরকম গুগলের এই পেজে নিয়ে আসলেন, 1 নম্বর পেজ বা 2 নম্বর পেজ বা 3 নম্বর পেজে নিয়ে আসলেন। নিয়ে আসার পর এটা যাতে আর 10 নম্বর পেজের বাইরে না যায়, ওইটা আপনাকে কি করতে হবে, মেনটেন করতে হবে। এই মেনটেনটাকে করাটাকে বলে হচ্ছে মেনটেন দা পজিশন বাই ডাটা অ্যানালাইসিস। আমার যে ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে আসলো, প্রথম পেজের দিকে আসলো, এই ওয়েবসাইটটা যেন প্রথম পেজে সবসময় থাকে, এইটা করার জন্য আমাকে কি করতে হবে, এইভাবে অ্যানালাইসিস করতে হবে। বুঝা গেল? এই হলো আমার একটা এসইও কাজ আসলে আমাকে এই স্ট্রাকচারটা বা এই রোডম্যাপটা আমাকে ফলো করে কাজ করতে হবে। তো প্রথমত দেখেন, ওয়েবসাইট বুঝে ফেলবেন, তারপরে ওই ওয়েবসাইটে কি সার্ভিস প্রোভাইড করে এটাও আমরা বুঝে ফেলবো। সাইডে গেলে আমাদের কাজ শুরু হবে কি, কিওয়ার্ড রিসার্চ থেকে। আমাদের মেন কাজ শুরু হবে কোত্থেকে, কিওয়ার্ড রিসার্চ কাজ থেকে। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে এই কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করতে হয় এইখান থেকে আমরা শুরু করব। বুঝা গেল? হ্যাঁ, আচ্ছা। আজকে সবারই ঘুম পাইতেছে, বুঝতেছি, আমার নিজেরও ঘুম পাইতেছে, কারণ শরীরটা আমার একটু দুর্বল, তো অসুস্থ ভাব আছে। তো আজকে এই পর্যন্ত রাখলাম। এবার বলেন, অনলাইনের যারা আছেন তাদের কি কোনো বুঝতে কোনো সমস্যা আছে বা কোনো কোয়েশ্চেন আছে? অনলাইনে যারা আছেন কোনো কোয়েশ্চেন নাই? ওকে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? অফিসে যারা ক্লাস করতেছেন এদেরও কোনো কোয়েশ্চেন নাই? এখন কথা হইলো, আজকে পর্যন্ত 2টা ক্লাস আমরা করলাম হচ্ছে মিলায়া জিলায়া করলাম। অর্থাৎ আমরা কি করলাম, আমরা কিছু কাজ প্র্যাকটিক্যালও দেখলাম, আবার কিছু কাজ কি করলাম, থিওরিক্যালও দেখলাম। এরপরে ক্লাসগুলোতে আর প্র্যাকটিক্যাল ছাড়া কোনো ক্লাস নাই, সবই হলো যে প্র্যাকটিক্যাল ক্লাস, থিওরিক্যাল আর কোনো কিছুই নেই। ঠিক আছে? তবে কিছু কথাবার্তা আছে এবং কিছু কাজ আমাদেরকে দেখতে হবে। তো আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ কিওয়ার্ড রিসার্চ এখান থেকে শুরু করব, যে আমার একটা ওয়েবসাইট কেউ দিলে আমি কিভাবে এই কিওয়ার্ডটা তার জন্য পারফেক্ট আমি খুঁজে বের করবো। কারণ কিওয়ার্ড রিসার্চের কাজ কিন্তু রিজার্ভ পরিমাণে ফাইবারেও আছে, আপওয়ার্কেও আছে, ফ্রিল্যান্সারেও আছে, এসইও ক্লার্কেও আছে। তো কিওয়ার্ড রিসার্চ আমাদেরকে শিখতে হবে। তো আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ শিখব। ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্ত রাখি। ওকে, ধন্যবাদ। কেউ কিছু বলতেছিল? বলো। হ্যালো, কেউ কিছু বলতেছিল? হ্যাঁ, হাত উঠাইছো। মারুফ, বলো। হ্যালো, শোনা যাচ্ছে না কেন কথা? হ্যাঁ মারুফ, বলেন। আহমেদ শাহ, বলেন কি বলতে চান? হ্যালো।
প্রকাশ করা যাচ্ছে না কেন? আচ্ছা, ভিডিওটাকে অফ করে নিই। ওকে, ধন্যবাদ।